অহংকার আর কর্ম মানুষের নামকে ধূলিসাৎ করতে যথেষ্ট। ঠিক এই কথাটার একটা অনেক বড় উদাহরণ হচ্ছে সাকিব আল হাসান নিজে। আমি যদি বলি যে সাকিব আল হাসানের নামের এক পাশে যেমন আছে অনেক মানুষ, অনেক ভক্তের ভালোবাসা, ঠিক অপর পাশে আছে হাজার সমালোচনার ঝুড়ি। সাকিব আল হাসান আসলেই ঠিক ব্যক্তি মানুষ হিসেবে কতটুকু ভালো, ঠিক এই কথাটার উত্তর বের করতে আপনাদের সামনে আমি বসে আছি তালহিবির শরীফ স্পোর্টস 24/7 এর পক্ষ থেকে। সাকিবের ট্যালেন্টের অর্জনকে যদি আমরা একদিকে রাখি, তবে একদিকে যেমন আছে তার ট্যালেন্টের অর্জন, ঠিক অপর পাশে আছে নানান কুকর্ম এবং সমালোচনার ছড়াছড়ি। তার এই এত কুকর্ম সমালোচনার ভিতর থেকে আমি যদি গুটি কতকের নামও আপনাদেরকে বলি তাও হয়তো শেষ হবে না। আমি যদি বলি যে জুয়াকাণ্ডে তার নাম অনেক বড়ভাবে উঠে এসেছে, যেখানে ছোট কন্টেন্ট ক্রিয়েটর থেকে সাধারণ মানুষজন বেটিং সাইট নিয়ে কথা বললেই হয় জেল, জরিমানা, সেখানে সাকিবের মতো মানুষ, এত বড় একটা ইয়ুথ আইকন, যারা কথা বললে হয় শুধু নিষেধাজ্ঞা, 5 স্টার হোটেলে বসে যারা সময় কাটাতে পারে, যারা ছুটি কাটাতে পারে। আমি যদি বলি এছাড়াও ক্যাসিনো কাণ্ডে সাকিবের নাম এসেছে, দর্শক ও সমর্থকদের গায়ে হাত তোলা ও অকথ্য ভাষায় গালাগালি করার নামও আছে সাকিবের। সাকিব আল হাসান, যিনি একজন ইয়ুথ আইকন, যাকে অনেক মানুষ ভালোবাসে, যিনি অনেকের কাছে একজন সফল খেলোয়াড় হিসেবে বিবেচিত, তার মতো একটা মানুষ তার সমর্থক বা ভক্ত ভালোবাসার মানুষদের গায়ে হাত তোলাটা ঠিক কতটুকু সমীচীন। এছাড়াও একটা জায়গার এমপি হয়ে তিনি হিন্দু সম্প্রদায়ের মানুষদেরকে গরুর মাংস খাইয়েছেন। তিনি যে এলাকায় থাকেন মাগুরাতে এমন ঘটনাটা ঘটেছে এবং তিনি পরবর্তীতে ধামাচাপা দেওয়ার চেষ্টাও করেছেন। একটা এমপি হয়ে ঠিক এই কাজটা তার দ্বারা করাটা কতটুকু ঠিক? সহকর্মীদের গায়ে হাত এবং অনেক বড় বড় ক্রিকেটারের ক্যারিয়ার ধ্বংসের পিছনে মূলে আছেন সাকিব আল হাসান। ঠিক এই কথাটাই অনেকবারই উঠে এসেছে সোশ্যাল মিডিয়া জুড়ে এবং নানান মিডিয়াতে। সাকিব আল হাসান যেখানে নিজের পারস্পরিক দ্বন্দ্বের জেরে তামিম ইকবালের মতো একটা বড় ক্রিকেটারের ক্যারিয়ার নিয়ে খেলতে পারেন, সেখানে তিনি ব্যক্তি মানুষ হিসেবে ঠিক কতটুকু সফল এটা আমার হয়তো জানা নেই। এই সাকিব আল হাসান, যার বিরুদ্ধে অভিযোগ আছে ম্যাচ ফিক্সিং এর, একটা দেশের ইয়ুথ আইকনের কাছ থেকে ঠিক এমনটা কতটুকু আশানুরূপ আমি ঠিক জানি না। এবং চলতি সময়ে তো নানান ঘটনা ঘটতেই আছে, সমালোচনা যেন সাকিবের পিছন ছাড়ছে না। সাধারণ মানুষ যারা আছেন তারা অনেকবারই সাকিবের এই সত্য রূপটাকে দেখেছেন, তবে তারা স্বীকার করতে চান না, কেননা সাকিব তাদের ভালোবাসার জায়গা বলে। ঠিক কতটা সফল তিনি মানুষ হিসেবে, এই একটা প্রশ্ন বারংবার সামনে চলে আসে। যা অর্জন তার থেকে বেশি সমালোচনা তার, যা অর্জন তার থেকে বেশি কুকর্মের ইতিহাস তার, তবে সেসব অর্জনের দাম কোথায়? কেই বা গুনবে এসব অর্জন? উত্তরগুলো অজানাই রয়ে গেল। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।